শুভ সকাল বন্ধুরা, তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের ভিডিও শুরু করছি। দেখো চতুর্দিকে কত কুয়াশা, আজকে মনে হয় বছর পড়েছে। আর আমি চলে আসছি কুমড়োর ফুল নিতে। এখন আমি কুমড়োর ফুল নিয়ে নেব। এটা আমার মাসির জমি। আরও বেশি যত ঠান্ডা পড়বে ততই কুমড়োর ফুল ফুটবে। আর এইগুলো হয়েছে তোমার এই যে বরবটি, দেখো বরবটি ফুল অল্প অল্প হয়েছে, যে বরবটি ফুলগুলো অল্প অল্প হয়েছে, বরবটি বেশি লাগানো হয়নি তাই অল্প হয়েছে। আর এই জমির ভিতরে না আমি ঢুকতে পারবো না, জমির ভিতরে ঢুকলে ভিজে যাবো, শিশির একদমই ভর্তি। জন্য সাইড দিয়ে নিয়ে নেবো। কেটে দাও আমার ফুলের দিকে। বোনকেও সঙ্গে নিয়ে আসলে ভালো হতো, একসঙ্গে তোলা হয়ে যেত তাড়াতাড়ি করে। আর এর ভেতর না ছোট ছোট কুমড়ো হয়েছে, ছোট কুমড়োগুলো খেতে খুব টেস্ট। ওই দেয়াল দিয়ে না এই যে ভেন্ডি গাছ লাগানো হয়েছে, যে একটা একটা করে ভেন্ডি হয়েছে। এই ভেন্ডিও তোমার খাওয়ার কাজ চলে যায় সবসময়, এগুলো আর বিক্রি হয় না। আজকে কুমড়োর ফুল তুলে এখনো বিক্রি করতে নেয়নি, আর একটু বেলা হবে তারপরে বিক্রি করতে নেবে। আর ওই দিকটায় সব রজনীগন্ধা চাষ। মাসি ওইদিকে সব রজনীগন্ধা, আর হচ্ছে তোমার ওই সরিষার চাষ, শীতের সরিষা। এখনো ওইগুলো ভালো হয়নি, শীত যখন বেশি পড়বে ওই চাষগুলো ভালো হবে। বসে থাকতে এই যে কুমড়োর ছোট ছোট জালি, এই দেখো এই কুমড়োর একদম ছোট জালি, এই জালিগুলো সিদ্ধ খেতে খুব টেস্ট। আর এই যে বরবটি না, এগুলো লাফা। এই লাফা যখন আর একটু বড় হবে তখন সব তুলে নেবে। যেগুলোর ভিতরে ছোট ছোট কড়া আছে ওইগুলো আর আমি ছেড়বো না, কারণ যে কোনোটাই বেঁচে যেতে পারে। আর কড়া ফুল ছেঁড়াও লাগে না, এটা তো কুমড়ো হবে, হয়তো কোনোটাই হয় কোনোটাই হয় না। আর নেবো না, এই এক ঝুড়িতেই হয়ে যাবে। হ্যাঁ দেখো কতটা হয়েছে অল্প সময়ের মধ্যে। একসঙ্গে কুমড়ো ফুল ও শিউলি ফুল নিয়ে আসছি, আর কুমড়ো ফুলের পকোড়া আমার কর্তা মেয়েরা ভীষণ পছন্দ করে। আজকে সকালবেলা কুমড়ো ফুলের পকোড়া হবে। এবার এই কুমড়ো ফুল নিয়ে আসছি, দেখে এক ঝুড়ি ভর্তি, আর এই শিউলি ফুলও নিয়ে আসছি। সকালে ঘুম থেকে উঠে সবার বাসি কাজ করতেই অনেকটা সময় কেটে যায়। রান্নাঘরে দেখো উনুনে ছাই ফেলতে হয়, দুই দিকে উনুন, এই একটা উনুনেরই ছাই ফেলা লাগে। আর এই পাশের উনুনের কোনো ছাই হয় না, এই পাশে যেটুকু হিট ওঠে ওই হিটেই ভাত হয়ে যায়। এই পাশে ভাত বসায় বা গরম জল বসায়, এই দিকে মাছের ঝোল বসায়।
আর এই উনুনে কখনো ঘরে কালিও পড়ে না, এখানে পাইপ সেট করা আছে, এই পাইপ দিয়ে বাইরে সব কালি বেরিয়ে যায়। আর এই উনুনের এইটুকু জায়গায় শুধু মাটি। প্রত্যেকদিন সকালে উঠে আগে উনুনটা মুছে নিতে হয় ছাই ফেলে দিয়ে। আজকে আমি একটু মুছে নিচ্ছি। এগুলো গোবর জল দিয়ে মুছলে অনেকদিন থাকে, কিন্তু গোবর জল তো এখন পাওয়া যায় না, গোবরই পাওয়া যায় না। কি করে মুছবে? মানুষের বাড়ি গরুই নেই এখন, আর মাটির জল দিয়েই মুছে নেয় এখন। এই উনুনে রান্না করা অনেক সুবিধা, গ্যাসের উনুনের থেকে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কালো ধোয়া হয় না, ঘর তেল চিটচিটে হয় না। গ্যাসের উনুনে রান্না করলে তো বোধ তেল চিটচিটে হয়, এই উনুনে একদমই তেল চিটচিটে হয় না। বোনের গ্যাসও আছে, গ্যাসে যখন সব কখনো কখনো রান্না করে গ্যাসে, আর এখানেও করে রান্না। আমি তো অনেক ভালো মুছতে পারি না, মোটামুটি মুছতে পারি, তাই মুছে নিয়েছি। আজকে আমি এই 2 ঝুড়ি কুমড়োর ফুলেরই বড়া করব। কিছুটা আতপ চালের গুঁড়ি আর বেসন নিয়ে নিয়েছি, সঙ্গে লবণ, হলুদ, চালের গুঁড়ো সবই মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এইভাবে যদি মেখে নিয়ে বড়া করা হয় তাহলে তেল একদমই কম তেলে ভাজা হয়ে যায়। এখন আমি বড়াগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার কুমড়োর ফুলগুলো একদম বড়া আকারে দিয়ে দেবো। আজকে আমরা অনেক মানুষ বাড়িতে, তো 9 জন, আমরা খুব মজা করে আজকে সব খাওয়া দাওয়া করবো। আর ওই পাশে আমার বোনেরও রান্না হয়ে গেছে, বোন ওই পাশে রান্না করছে লাউ তরকারি, কাঁকড়া দিয়ে জমিয়ে লাউ তরকারি করছে আজকে বোন। আর এইদিকে মাংস হবে, সব মাংস সব কিছু কাটা রয়েছে, পেঁয়াজ সব কাটা রয়েছে। মাসি বড়া ভাজা হয়নি? হ্যাঁ, এই যে একসঙ্গে অনেকগুলোই দিয়েছি, হয়ে গেছে প্রায় বাবা। এবার তোমাদের দিয়ে দেবো খেতে। দেখো বড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। আর এই যে কোনো বড়া ভাজার একটা বিশেষত্ব হচ্ছে, যতই আমরা বেসন দিই না কেন একটুখানি আতপ চালের গুঁড়ি দিতে হবে। আতপ চালের গুঁড়ি দিলে বড়া খুব মুচমুচে হয়, খুব মুচমুচে হয়েছে। আর কুমড়োর ফুলের বড়া ভাজতে গেলে না, কুমড়োর ফুলের এইগুলো খুব স্বাদ খেতে। এই যে নিচে এই যে সবুজ সবুজ বৃন্তটা থাকে, এটি মিষ্টি মিষ্টি লাগে। এটা না ফেলে তোমরা কখনো করে দেখবে, এটাতে বড়া খুব স্বাদ লাগবে খেতে। কালকে আমি বাজার থেকে 2টো দেশি মুরগি কিনে নিয়ে আসছি। এই মুরগি 2টো দোকান থেকে কিনে নিই, ওই যে গৃহস্থ বাড়ির মুরগি বাজারে বিক্রি হয়েছিল সেখান থেকে এনেছি। কিন্তু এই মুরগি আমরা কাটতে পারি না, এখন আমার বোনের মেয়ে নিয়ে যাবে দোকানে কাটতে। আর দেশি মুরগির স্বাদও খুব বেশি। কি বাবা? এইটা পেড়ে নিয়েছি চাল কুমড়ো, কচি চাল কুমড়ো। 2টো চাল কুমড়ো আমি পেড়ে নিয়েছি, কিন্তু এই চাল কুমড়োটা অনেক জায়গায় না যে পোকায় ছিদ্র ছিদ্র করেছে, এগুলোকে বিন দেওয়া বলে, কিন্তু ভেতরে কচি আছে, একদমই কোনো অসুবিধা নেই। দেখো এগুলো কালোগুলো সরিয়ে দিলে ভেতরে সবুজই দেখা যাচ্ছে, এটা একদমই ফ্রেশ কচি। এগুলো ভাজা খেতে খুব টেস্ট। আমরা বোনরা সবাই বসে একসঙ্গে চুষি পিঠে কাটতে
আর আমি তো সুশি পিঠে বললো কাটতে পারি না, আমার দুই বোনই কাটছে, আর আমি লেজ বানিয়ে দিচ্ছি। কেউ লেজ বলে, কেউ লতা বলে, রাতের বেলা বলবো না নাম। আর গুঁড়ো সিদ্ধ করে আগে যে প্লাস্টিকে পেঁচিয়ে রেখেছি, প্লাস্টিকে পেঁচিয়ে না রাখলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, আর পিঠে ভালো হয় না কাটা। যেন দেখো যে কত স্পিডে কাটে, আর আমি এত স্পিডে কখনোই কাটতে পারবো না। একটা চেষ্টা করে দেখি আমি কাটতে পারি নাকি। বাবা, এত স্পিডেই হবে না, অনেক সরু সরু কেটেছে। এটা মুহূর্তের মধ্যে কাটা হয়ে যায় পিঠে, একদমই সরু। মনে হয় একটা নাও, একটু বানিয়ে দিই। এক জায়গায় সব বোনরা হলে খুবই আনন্দ হয় আমাদের। এরপরে মাংস রান্না হবে, পায়েস হবে, পিঠে হবে, সবই হবে। আমাদের চুষি পিঠে, লুচি সব তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা ছাঁচ পিঠে বানাতে বসেছি। আর ছাঁচ পিঠে বানানোর সময় এরকম একটা কাপড় ছাঁচের চতুর্দিকে দিয়ে দিলে বাষ্পটা বের হয় না। ছাঁচ পিঠে খুব ভালো ফোলে। আর এই ছাঁচের সরাও একটা, এই যে থালায় জল নিয়ে নিয়েছি, জলের ভিতর ভিজিয়ে রাখবো। দেখো ছাঁচ পিঠেগুলো ফুলে ছাঁচের উপরে টপ টপে হয়ে গিয়েছে। সব আগে ইয়ে করে নিয়ে প্রত্যেকটা পিঠেই ফুলেছে। একসঙ্গে 6-7টা পিঠেই ভাজা হয়ে যাচ্ছে। আমরা যতই গ্যাসে ছাঁচ পিঠে ভাজি না কেন এত সুন্দর ফোলেও না, আর ভেতরে নরম হয় না। এগুলো দুধে ভিজালেও খেতে খুব সুন্দর হয়। তিনটে পিঠে ছিল, কতগুলো হয়েছে। আমি এখন রাতে আমরা সবাই খেতে বসে গিয়েছি। পিঠে ভাত সবই আমরা একসঙ্গে খাচ্ছি, যার যেটা পছন্দ। আর সঙ্গে পোলট্রির মাংস। এটাও আমার মেয়ে, ওটা আমার ছেলে, ওটা আমার ছেলে। এগুলো সবই আমার বোনের ছেলে, মানে আমাদেরই ছেলে মেয়ে। আমরা খুব আনন্দ করে এই 2 দিন এখানে কাটিয়ে দিলাম। মানে এই পাশে এটা আমার বোন, আর একবার পিঠে খেতে। এখন বোন ভাজছে পিঠে, আমি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমার আর একটা বোনও পিঠে ভাজছে। ভাজা হয়েছে, ওটা বাকি আছে ভাজতে তো। এই তো হয়ে গেল প্রায়। আর তাড়াতাড়ি ভেজে তুইও খেয়ে নে। এখন সবে রাত্রে 9:30 বাজে। দেখো চতুর্দিকে একদম অন্ধকার নিস্তব্ধ হয়ে গিয়েছে। আর আমরা কালকে বাড়ি চলে যাব, তাই খাওয়া দাওয়া করে চলে আসছি শুতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।